বিরিয়ানি রান্না করলাম। ঈদের ভিডিওগুলো আমার দেখানো হয়নি, তো শুক্রবারে একটু বিরিয়ানি রান্না করেছিলাম, কোরবানির মাংস, সেটা দিয়ে একটু ভালো করে একটু বিরিয়ানি রান্না করলাম। তো আমার করে তো পোলাও, বিরিয়ানি, মাংস এগুলোই বেশি পছন্দ করে ওরা। দেখুন আমার ছেলে কতগুলো ছাদের মধ্যে মুরগি পালে, সে এগুলো কি চিল্লাচিল্লি করতেছে, দুঃখিত আমি সবার কাছে। বিরিয়ানিটা দেখুন কিভাবে সাজিয়ে নিচ্ছি আর কিভাবে কি রান্না করলাম সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি এখানে বিরিয়ানি রান্না করার জন্য সবগুলো মশলা কষিয়ে নিচ্ছি। অনেক সময় আমি মাংসগুলো সব কিছু মেখে মেরিনেট করে রেখে দিই, আজকে চিন্তা করলাম এভাবে একটু বসিয়ে দিই। কষিয়ে দেখুন সব মশলাগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। আর অবশ্যই একটু টক দইও দিই, টমেটো সস, আর যত গরম মশলার মধ্যে যেই মশলাগুলো আছে সব কিছু আমি বেটে রেখেছিলাম, সব কিছু দিয়ে, বাদাম বাটা, পোস্তদানা বাটা, সব কিছু দিয়ে আমি এখন ভালো করে মাংসটাকে কষিয়ে নিব। আর কষানোটা যত ভালো হবে ততই কিন্তু তেহারিটা, বিরিয়ানিটা খুবই ভালো হয়। আর আজকে মাশাআল্লাহ অনেকগুলো মাংস দিয়েই রান্না করব। মাংসটাকে একটু আমি ভালো করে কষিয়ে নিব। আর এই মাংসর মধ্যে কিন্তু পানি দেওয়া লাগে না, এগুলো কিন্তু এমনিতেই ভালো করে, দেখুন কত পরিমাণে পানি উঠে গেছে। সুন্দর করে একটু কষিয়ে নিব। দেখুন উপরে তেল বেশি এসেছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে, মাশাআল্লাহ খুব সুন্দর কালার এসেছে। আর কোরবানির গোশত যেহেতু এমনিতে কিন্তু সিদ্ধ হয়ে যায়, তো আমি কোনো পানি ব্যবহার করি না, কষানোর মধ্যেই খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চালটাকে ভালো করে একটু কষিয়ে নিব, ভেজে নিব, সেজন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। ওখান থেকে কিছু পেঁয়াজ উঠিয়ে রাখিয়েছি আর বাকিটার মধ্যে এখন আমি চালটাকে ভালো করে ভেজে নিব। আর আমি এখানে একটু বিরিয়ানির মশলা নিয়ে নিচ্ছি, সেই বিরিয়ানি মশলাটা দিয়ে আমি কিন্তু চালটাকে ভালো করে ভেজে নেব। অনেক রকমই আমি রান্না করি, যখন যেভাবে রান্না করতে আমার ভালো লাগে আমি অনেক সময় অনেকভাবে রান্না করি বিরিয়ানি, পোলাও। এখন চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। সবাই কিন্তু সবার মতো করে রান্না করে, সবারটা কিন্তু একরকম হয় না, এটা বাস্তব। চালটা হয়ে গেছে, এখন আমি পানি ফুটিয়ে রেখেছিলাম সেই পানিটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেখুন বিরিয়ানির মধ্যে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটাই কিন্তু খুবই ভালো লাগে, আর আমি কাঁচামরিচটা ইউজ করি। মাংস কষানোর মধ্যে একটু শুকনো মরিচের গুঁড়ো দেই, আর কিছু কিন্তু এখানে দেওয়া হয়নি। এখন কাঁচামরিচ দিয়ে এই যে ভালো করে, এখন কিন্তু আমার এটা হয়ে গেল একদম। দেখুন কোন অবস্থাতে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে চালের মধ্যে পানি আছে, এই অবস্থায় আমি কষানো মাংসটা দিয়ে, এই যে পর্যাপ্ত পরিমাণে মাংস দেওয়া হয়েছে, মাশাআল্লাহ পেঁয়াজ বেরেস্তাও ছিটিয়ে দিয়েছি। এখন আমি দমে বসিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন 10 মিনিট পরে মাশাআল্লাহ এখন একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি, একটু ঘি দিয়ে দিলাম, আলু বোখারা দিয়ে আমি সুন্দর করে ঢেকে রেখে দিলাম। আর খুবই সুন্দর হয়েছে দেখুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু সমস্যা একটাই, 1 কেজি 2 কেজির উপরে হলে কিন্তু আমি রান্না করতে পারি না, চালটা নাড়া দিতে পারি না। তো মাশাআল্লাহ হয়ে গেছে আমার বিরিয়ানি রান্না, খুবই মজার হয়েছিল মাশাআল্লাহ। এই যে এখন একটু সাজিয়ে নিলাম, সবাই মিলে খেতে বসবো। সবাই দোয়া করবেন, আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দিবেন।